প্রথমেই যেটা জানতে চাইবো, আজকে এভাবে আউটডোরে শুট হচ্ছে এবং তার মধ্যে এত প্রচন্ড গরম, তো কিভাবে এই পুরো বিষয়টা সামাল দিচ্ছে? প্রচুর 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 পরিমাণে জল খেয়ে। আর এর মধ্যে তো কাজ করতে যথেষ্ট পরিশ্রম হচ্ছে, সেটা যদি একটু বলো। না, পরিশ্রমটা অতটা বুঝতে পারছি না হয়তো, কারণ মিথ্যে কথা বলবো না, কাজটা করতে ভালো লাগে। কাজ আমরা এখানে যারাই করতে আসি ভালোবেসে কাজটা করতে আসি। তো কাজটা করতে আরম্ভ করলে না, তখন আর অ্যাকশন বললে তখন আর অত কিছু ফিল হয় না। তখন কাজটা ভালোভাবে নিজের মন দিয়ে এবং তার সঙ্গে জাস্টিস করাটাই আমাদের উদ্দেশ্য সকলের হয়ে ওঠে, এইটুকুই। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটিতে এখন তুমি মানে একলব্য নিখোঁজ, তো সেইটা কি হলো একলব্য, এবং আমরা দেখছি যে রাঙামাটিও একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, একলব্য নিখোঁজ কিনা সেটাও এখনো রহস্য। আদৌ আমি নিখোঁজ হব কি হব না, কিন্তু রাঙামাটি আন্দাজ করছে হয়তো সেরকম কিছু হয়েছে। আর সব থেকে বড় কথা, আমরা এখানে রাঙামাটি বাড়িতে এখন গ্রামে এসেছি, এটা বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী উপলক্ষে। প্লাস ওই যে ও চিৎকার করছে, প্লাস এটা ও ওর নিজের বিশেষ কিছু কাজের জন্য এসছে, যেটা আমরা প্রমোতে অলরেডি দেখিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট 4, 5, 6, 7 এগুলো এটা আমাদের মহাপর্বের সপ্তাহ। আপনারা প্লিজ দেখতে ভুলবেন না। আমরা চেষ্টা করছি সব রকম ভাবে টুইস্ট এন্ড টার্ন এনে একটা ধুমধুমার কাণ্ড বাঁধানো। আর এখানে যেখানে মানে শুটটা হচ্ছে আশেপাশে বেশ অনেকগুলো ফলের গাছ আর ফল টলও কাটা হচ্ছিল, আমরা একটু যোগ দিয়েছিলাম, তুমি কি সেটা যোগ দিয়েছো, খেয়েছো? আমার সুযোগ হয়নি। আমি এখন মানে শুটিংটা আগে শেষ করতে চাই, তারপরে দেখছি। শুটিংটা হয়ে গেলে না, ওই ক্লাসের শেষ পিরিয়ড এসে যেরকম মানুষের মন বসে না, ওটা একটা মানে ওই ফিলিংটা যখন হবে তখন গিয়ে আমি ওটা আমার বোর্ডডাম কাটানোর জন্য করবো হয়তো। নিজের যত্ন কিভাবে রাখছো, কি করছো? ওই যে বললাম যে জল খাচ্ছি প্রচুর পরিমাণে, আর বেশি কিছু আমি আমি অত এটা নিয়ে ভাবি না, যতটা সিম্পল রাখা যায়। কিন্তু একটা তো ত্বকের যত্নেরও বিষয় থাকে, বিশেষ করে নায়কদের ক্ষেত্রে তো বটেই, সেটা কিভাবে করো? এটা যারা ক্যামেরার সামনে দাঁড়ান আজকাল সবাই সচেতন হয়ে গেছেন অনেক বেশি। আমি আমি আগের ব্যাপারে জানি না, কিন্তু আমি আমার আশেপাশে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। এখন অনেক বেশি সবাই সচেতন দেখি, সবাই ক্রিম মাখে এ করে, বরফ দেয়, অনেক কিছু করে, অনেক ধরনের টোটকা ট্রিটমেন্ট আছে, সবকিছু মানে আমরা অনলাইন দেখতেও পাই, সেইগুলো ডেফিনেটলি হেল্প করে। আর বাড়িতে গিয়ে কিছু আলাদা? আমি আপাতত বাড়িতে গিয়ে এখন ঘুমোতে চাই, মানে এই গরমে শুটিং করে আমার জাস্ট এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাই সব থেকে বড় স্কিন অ্যান্ড মাইন্ড থেরাপি। আর অনেকদিন রাঙামাটিতে কাজ হয়ে গেল, যদি একটু সবার সাথে কাজ করার এই যে একটা পরিবার হয়ে গেছে, সেটা নিয়ে যদি একটু বলো। এখানে একটা কি ব্যাপার আমি যেটা দেখি, এটা সম্ভবত প্রডিউসার টু প্রডিউসার ভ্যারি করে। সুশান্ত দা নিজে খুব চিলড আউট মানুষ, তো সুশান্ত দার হাউসেও সেটা ভীষণভাবে রিফ্লেক্ট করে। এখানে খুব ঘরোয়া পরিবেশে কাজ হয়। আহ, বিজয় দা, আহ, আমাদের ডিরেক্টর, কোনো সময় বসে থাকেন না, উনি সবসময় আমাদের মানে কাজটা যাতে ভালোভাবে হন সবসময় চেষ্টা করেন, সংযুক্তা দিয়েছে। আমাদের এখানে সবাই খুব সাপোর্টিভ। আর প্রত্যেকে না, মানে প্রত্যেকের সঙ্গে এরম নয় যে মানে আহ, আহ, কি বলবো, মানে সবসময় সবাই সবার সঙ্গে মানিয়ে নিতে পারে, কিন্তু একটা কমন পয়েন্ট খুঁজে নিয়ে আমি আবার দেখি জিনিসপত্র ঠিক হয়ে গেছে। এইটা একটা দারুণ ব্যাপার, এবং মানে এটা সত্যি মনে হয় যে আমরা একটা পরিবার। আর মানে মনীষার সাথে কাজ, এটা মনীষার প্রথম কাজ, তো সেই জায়গা থেকে ওর সাথে কাজ করতে গিয়ে যেটা হয় যে সিনিয়র অ্যাক্টর হিসেবে কিছু টিপস দেওয়া বা সেই বিষয়গুলো। না, আমি আমি একদম সিনিয়র অ্যাক্টর হিসেবে আমি দেখি না নিজেকে। আমি এটা ভাবি যে ও আমার কালিগ আর আমি ওর কালিগ। আর ও যদি কিছু বলে, সেটা যদি আমার ঠিক লাগে আমি অ্যাপ্লাই করি, আর আমার যদি কিছু মনে হয় আমি ওকে বলি। অফকোর্স আমি ওর ডিসক্রিপশনে ছেড়ে দিই, যে ওর ইচ্ছে হলো সেটা শুনবে, না হলে না। টিপস দেওয়ার ব্যাপার আসে না, এটা কালিগের সঙ্গে কালিগের কাজ করা এবং যাতে কাজটা ভালোভাবে উতরে যায় এই চেষ্টাটা করে। আর তোমাদের আমরা ক্যামেরার সামনে দেখতে পাই খুব সুন্দর একটা কেমিস্ট্রি, বেশ বন্ধুত্বপূর্ণ, কিন্তু ক্যামেরার আড়ালে দর্শকরা দেখেন না, তো সেখানে কি ধরনের খুনসুটি মজা হয় যদি? সময় থাকে না, দেখতে পাচ্ছ তো, মানে সিনের যা প্রেশার থাকে আমাদের, অন্য কোনো কিছু ভাবার বা কথা বলারও সময় থাকে না। তো মানে 14 ঘন্টা হয়তো শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু একটা মেগা সিরিয়ালের শুটিং এর ক্ষেত্রে 14 ঘন্টায় অনেক কিছু শুট করতে হয়, তুলতে হয়, প্রপারলি কাজটা করতে হয়। তো সেইটা করতে গিয়ে না আর আর কিছু হয়ে ওঠে না আমাদের, মানে সেই অর্থে গল্প গুজব আড্ডা, ওটা ক্যামেরার বাকি যেটা হয় ওটা ক্যামেরার জন্যই হয়। তোমাদের মানে আমরা
এই যে এতদিন একসাথে কাজ করছো এবং তুমি বহুদিন ইন্ডাস্ট্রিতে আছো, যে সময়টা এসেছিলে সেই সময়টা থেকে যদি ঘুরে দাঁড়িয়ে নিজেকে দেখো এখন কতটা চেঞ্জ দেখতে পাও নিজের মধ্যে? চেঞ্জ তো ডেফিনেটলি অনেকটা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমি অনেক জিনিস মানে নিজেও ভুলেও গেছি, টু বি ভেরি অনেস্ট। আমার অনেক জিনিস নিজেরও মনে নেই। ডেফিনেটলি একটা মানুষের চলতি পথে জার্নিতে অনেক কিছু ঘটে, কিন্তু অনেক জিনিস আমার আজকে আর দাঁড়িয়ে মনেও নেই। কারণ আমার প্রাইমারি অবজেক্টিভ ছিল, আমার একটা আর্টিস্টিক ভিশন আছে, আমার আর্টিস্টিক ভিশনটা এক্সিকিউট করা এবং কিভাবে আমি এক্সিকিউট করতে পারি সেটা ভাবা। এটার বাইরে না আমি আর অন্য কোনো কিছু নিয়ে ভাবারও সময় পাই না, আর মনেও থাকে না, সত্যি কথা বলতে গেলে। আর শেষে রাঙামাটির দর্শকদের কি বলতে চাও? এটাই বলতে চাই যে রাঙামাটি তীরন্দাজ সন্ধ্যে 7:30টার সময় আপনারা দেখছেন, এতদিন ধরে আমরা আস্তে আস্তে মোমেন্টাম গ্যাদার করছি, আমরা আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছি। সেই জায়গাটা করে নেওয়াতে আপনারা আমাদের সঙ্গে দিয়েছেন। আমরা চাই যে আপনাদের মনে আমরা আপনাদেরকে আরো ভালো গল্প প্রেজেন্ট করতে পারি। আর এখন অব্দি যারা দেখেননি, আপনারা যদি দেখতে আরম্ভ করেন তাহলে প্লিজ ফিডব্যাক দেবেন, ভালো খারাপ যেটা আপনাদের মনে হবে। আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে আছি, প্লিজ এসে আমাদেরকে আমাদের ইনবক্সেও লিখতে পারেন আপনাদের যদি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।